আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 1431 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে বাস্তবতার মুখোমুখি করতে চলেছি। আমি অলরেডি থাম্বনেলে লিখে দিয়েছি, কারণ আমি যে কথাগুলো বলবো সেটি কিন্তু আশা করি 50 to 60% মাটিতে পড়বে না। যদিও বা আপনার নিজের ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন রয়েছে, এবং যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। সমস্যাও রয়েছে, ভালোর জায়গাও রয়েছে। সবটাই যে খারাপ হবে না, আবার সবটাই যে ভালো হবে তাও না। খারাপ ভালো সব মিলিয়ে থাকবে এই বছরটা কিন্তু। তবে ভালোর দিকটা আর খারাপের দিকটা কিন্তু মোটের উপর দিয়ে ইকুয়ালি রয়েছে। তো কোন কোন ক্ষেত্রে আপনাদের কি কি ঘটতে পারে, কোন কোন বিষয়ে সাবধান থাকবেন, সেটা এই ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন। তবে প্রথমেই বলে দিই, এটি কিন্তু কারো ব্যক্তিগত জন্মছকের বিচারের ভিডিও নয়, এটি সার্বিক বিচার প্রত্যেকের, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির এবং মেষ লগ্নের জাতক ও জাতিকার প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তবে সবার প্রথমে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নিয়েই ভিডিওটি শুরু করছি। আমি আশা রাখবো আপনাদের প্রত্যেকেরই এই 1431 বঙ্গাব্দ ভালো কাটুক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, সকলের আশা পূর্ণ হোক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। আসুন আমি একে একে আপনাদের সামনে সমস্তটাই তুলে ধরব। দেখুন, যখন নতুন বছর শুরু হয়, সেটা বাংলা বলুন আর ইংরেজি, আমাদের মনে একটা এক্সপেকটেশন কিন্তু চলে আসে। মানে এই বছর যেগুলো করতে পারলাম না, সেটা আগামী বছরে কি পারবো, আদৌ কি পারবো না পারবো না, কোন কোন জায়গায় আমি আটকে যেতে পারি হঠাৎ করে, এই জায়গাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংকোচ বোধ হয়। বা এই বছরটা তো খুব ভালো কাটলো, আগামী বছর কেমন কাটবে, মানে ভালো কাটবে তো, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও দেখলেই জানতে পারবেন। আশা করি আমার কথা মাটিতে পড়বে না, আমি যে কথাগুলো এখন বলবো এক এক করে, কারণ বিধাতার লেখা কিন্তু খণ্ডন অসম্ভব। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে দিন, আমি সময় মতো আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। যাই হোক, আসুন এবার আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মেষ রাশির জাতক ও জাতিকার 1431 বঙ্গাব্দ, অর্থাৎ এই যে আগামী কয়েকদিন পরেই যে আমরা 1431-এ বাংলা বছরে পা রাখতে চলেছি, কেমন যাবে। প্রথম কথা বলি, হেলথের জায়গা মানে শরীর স্বাস্থ্যের জায়গা সেরকম কোনো চাপের বিষয় নেই। তা বলে এই নয় যে আপনারা উল্টো পাল্টা সব খাবার দাবার খাবেন, মানে বাইরে ফাস্টফুড বেশি খেলে কিন্তু একটু সমস্যা আসবে, জাঙ্ক ফুড বেশি খেলে কিন্তু সমস্যা আসবে। যারা হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে কিন্তু একটু সমঝে চলতে হবে খাওয়া দাওয়ার বিষয়। মানে আমি বললাম মানে আপনারা একদম ঝাঁপিয়ে পড়লেন, যা খুশি খাবো, যা ইচ্ছা তাই করবো, এরকম না কিন্তু। মানে যেরকম চলেন নর্মাল চলুন, নর্মাল খাওয়া দাওয়ার খান। হ্যাঁ, মাছ মাংস খাবেন না তা নয়, মাছ মাংস অবশ্যই খাবেন। তো বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করলেই বেটার আমার মতে মনে হয়, কারণ আজকালকার যুগে মানুষ বাইরে বেশি খায় আর বাড়িতে এসে পটি করে। আগেকার যুগে কিন্তু বাড়ি থেকে তো আর বাইরে মাঠে গিয়ে পটি করতো, তো এখন যুগটা একদম উল্টে গেছে, এখন বাইরের খাবার খেয়ে এসে বাড়িতে পটি, এই তো এখনকার সিস্টেম চলছে। যাই হোক, কথাগুলো শুনে অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। তো যাই হোক, স্বাস্থ্য নিয়ে আপনাদের সেরকম সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনার বাবা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উপর কিন্তু খেয়াল রাখুন। আপনাদের স্বাস্থ্য নিয়ে সেরকম সমস্যা না থাকলেও আমি বেশি ডিপে যাব না, আপনারা মোটামুটি কিছু হলেও একটু হলেও বুঝতে পেরে গেছেন। আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিদের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আপনাদেরকে, তাদের উপর একটু খেয়াল রাখতে হবে। এবং
যথাযথ চিকিৎসা করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসবে বা আসতে চলেছে। এই যে 1431 বঙ্গাব্দে আপনাদের একটা পজিটিভ দিক কি জানেন? এই বছরে আপনারা এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। দেখুন, আমাদের যে ঈশ্বর বলুন, ভগবান বলুন বা আল্লাহ বলুন, যেই বলুন না কেন, সবই তো এক। কিন্তু নিজে থেকে কেউ কিন্তু কিছু করে না, কোনো না কোনো দূতকে পাঠায়। তো এই দূত হয়েই আপনাদের পাশে কিন্তু দাঁড়াবে কোনো বিশিষ্ট ব্যক্তি, যে কিন্তু আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে। যারা ভাবছেন এই আজ করব কাল, আজকে ডাকলো চাকরির জন্য বা কারো মারফতে একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে আপনার, কারণ চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি জায়গায় ভালো রয়েছে, সেটা হচ্ছে যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই বছরটা কিন্তু সারা বছরটা কিন্তু যথেষ্টই শুভ। তবে হ্যাঁ, এই বছরে আপনাদের হেলথ ভালো থাকলেও আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, রক্তপাত, এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন, রাস্তা পারাপার হচ্ছেন, নিত্য নৈমিত্তিক কাজের জন্য, যাতায়াত করার জন্য যখন করবেন, তখন কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। গর্ভবতী মহিলারা যারা রয়েছেন, তাদের সেরকম সমস্যা না থাকলেও যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে সমস্যা আসবে। লিখে নিন, অবাধ্যতা করবে আপনার সন্তান, আপনার টেনশন বেড়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। আশা করি আমার কথা মাটিতে পড়বে না। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহের জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা দ্বিবিবাহের জন্য এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। বিবাহের জায়গাটা শুভ রয়েছে, কিন্তু দাম্পত্য জায়গায় কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা বলে দিই আপনাদেরকে, এই যে 1431 বঙ্গাব্দে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে উত্থান যথেষ্ট পরিমাণে রয়েছে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ হতে চলেছে। এবং আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই বছরে কিন্তু আপনারা কিছুটা ওভার কনফিডেন্স হয়ে পড়বেন। মানে ভালোর জায়গাটা অনেকগুলোই হবে, তো তখন আপনারা মনে মনে ভাববেন আরে আমার তো ভালো হবেই। তো এই ওভার কনফিডেন্সটা কিন্তু হলে চলবে না। যে কোনো কিছুতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বুঝে সুঝে ডিসিশন নিতে হবে। এবং আরেকটি কথা বলে দিই, যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যা থেকে উঠে আসতে পারছেনই না, যতই চেষ্টা করছেন পারছেন না, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চলেছেন, নো ডাউট, লিখে নিন। তো ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির জাতক ও জাতিকার কিন্তু এই 1431 বঙ্গাব্দ অনেকখানি শুভ রয়েছে। সমস্যাও রয়েছে, আমি সবটাই বললাম। তো যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করবো ভাবছেন, তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ধন্যবাদ।